আমাদের এখনো দেখো গাঁদা ফুল ফুটছে গাছে। আর এইখানে একটা গাছ আছে, দেখো এই যে এই গাছটায় এই যে এই ফুলগুলো ফোটে। কি ফুলটা আমি ঠিক নাম জানি না, চাপা ফুলের মতন দেখতে, তো বুঝতে পারছি না কি ফুল এটা। তোমরা কি জানো এটা কি ফুল? চাটা বসিয়ে দিলাম, দেখো বিনা চাটনিতেই চাটা আমি ছেড়ে ফেলছি। দেখো দেখলে একটু চাপাটা কিন্তু পড়েনি। দেখো আবার একটা চিংড়ি মাছ হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, সকালবেলা কাজকর্ম কমপ্লিট। সকাল থেকে একেবারে বলতে হয় মানে যুদ্ধ করতে হয়, তাই না? সকালবেলা সব কাজ ছাড়া, তাও আমি সকালবেলা বাসনগুলো মেজে রেখে দিই কাল রাত্রিবেলা। সকালে উঠে আমার ঘর মোছা, ঝাড় দেওয়া, সব মোছামুছি করা, এইসব কাজকর্ম থাকে। তবে সবথেকে বড় মাছটা হচ্ছে আমার টিফিনটা করতেই হয়, টিফিন ছাড়া হবে না। এবার এখন এই টিফিনগুলো করে নেবো, করে নিয়ে তারপর বাকি কাজ, স্নান রান্না এইসব কাজ আছে। তো যা মানে গরম পড়েছে তাতে করে প্রচণ্ড শরীরে মানে রান্নাঘরে যেতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। কিন্তু কী করবো, খেতে তো হবে, তাই না? তোমরা আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, খুব ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টও পাই আমি, ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই এরকম আমার পাশে থেকো, সঙ্গে থেকো সবসময়। আর আমি যতটুকু পারবো চেষ্টা করবো, যদিও আমি এখন কিছুদিন একটু অ্যাক্টিভ কম থাকছি ফেসবুকে বা কোনো কিছুতে আমি অ্যাক্টিভ কম থাকছি, তো তাও সেক্ষেত্রে তোমরা যে আমার পাশে রয়েছো, ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানিও কমেন্টে। টিফিনে থাকছে কুমড়ো আলুর তরকারি আর করবো রুটি। গরমকালে সত্যি কথা বলতে সেরকম সবজি কিছু পাওয়াই যায় না। এই কুমড়ো, পটল, ভেন্ডি এই খেয়ে খেয়ে মুখটা একবার অরুচি হয়ে গেছে, কিন্তু পেটে তো দিতেই হবে, কিছু করার নেই। তোমাদের কার বাড়িতে সকালবেলা যখন টিফিন করার ঝামেলা আছে জানিয়ে তো কমেন্টে। তরকারিটা হয়ে গেছে, দেখো কুমড়ো এইভাবে ঘেটে না দিলে আমার কত খাবে না। খেতে দেওয়া পালা, এটা দিয়ে দেবো। দেখো আমার অবস্থাটা, রান্নাঘরে থেকে কী অবস্থা দেখো। এইভাবে কাজ করতে হয় গরমে, বলো? তাও আমরা কি মেয়েরা কিছুই করি না সংসারের জন্য। এই হচ্ছে দুনিয়া, মেয়েদের কোনো দাম নেই। খাবারটা রেডি করে নিয়েছি, দিয়ে এবার দিয়ে আসি খাবারটা। দাদাভাই চলে এসেছিলো সবজিওয়ালা, রোজ যেহেতু দাদার থেকেই কিনি আমরা, আমাদের বাধা ধরে দাদা, তো বাড়িতে এসেই সব দিয়ে যায়, বাজারে অতটা যেতে হয় না, তো এইগুলোই রান্না করে ভাবছি। এই যে ভেন্ডিগুলো দিয়ে কি করি দেখি। এখন এইগুলোকে ধুয়ে নিয়ে একটু ভালো করে জলে ভিজিয়ে রাখলে নোংরাগুলো বেরিয়ে যায়। ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে আসলাম, এবার কি রেসিপি বানাবো সেটাই চিন্তা। তো হঠাৎ করে মেয়ের মনে পড়ে গেল যে একটা কি রেসিপি মানে ভেন্ডিগুলোকে দিয়ে করে, তো এইভাবে কাটতে বললো, যেভাবে আমি কাটছি দেখো। তো আমি কিছুক্ষণ কাটার পরে তারপরে আমি রান্নার দিকে যাব বলে যে এটা একটু করতে সময় লাগে, কারণ পুরো ভেন্ডির দানা যতগুলো আছে সমস্ত দানাগুলোকে ফেলে দিতে হয়। তো সেক্ষেত্রে আমার একটু টাইম লাগবে বলে আমি বললাম আমি ওইদিকে রান্নাটা করতে থাকি, তো একটু ডাল করবো ভেবেছিলাম। তো মেয়ে বললো যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তো আমি ডালগুলো ধুয়ে ভালো করে, এত নোংরা থাকে না ডালের মধ্যে যে মানে বলার মতন নয়, একটু পরিষ্কার করে না ধুলে না রান্না করা যায় না। সেই জন্য যখনই তোমরা রান্না করবে জানি না, হয়তো তোমরা সবাই ধুয়েই রান্না করো, আমি কিন্তু সব ডালই ধুয়ে রান্না করি। আর একটু হালকা নুন কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর মেয়ে ওদিকে বসে বসে আস্তে আস্তে করে আমার কাজের হেল্প করছিল, কেটে দিচ্ছিল সুন্দর করে সব। দেখো ভেন্ডিগুলো কত সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছে। তো এইভাবে লম্বা লম্বা করে ভেন্ডিগুলোকে কাটতে হবে, 4টে টুকরো করতে হবে। তারপরে আমি ডালটা সাঁতলে নিলাম, পেঁয়াজ, একটু রসুন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে। আর এই ভেন্ডি আর তার সাথে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছিলাম আলু। এইগুলোকে সব একসাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে নুন মাখাতে হবে আর একটু হলুদ মাখিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে তোমরা একটু ময়দা দিতে পারো বা কর্নফ্লাওয়ার দিতে পারো, এইগুলো সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নেবে। মাখিয়ে নিলে কি হবে, বেশ ঝরঝরে, যখন আমি এটা অ্যাকচুয়ালি ভাজা করব, তো এই ভাজাটা বেশ ভালো মচমচে হবে। তো আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে, যাতে একটু ঝাল হয়, তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো। তো আমার তো চিলি ফ্লেক্স ছিল না, আর অত টাইমও ছিল না যে একটু শুকনো লঙ্কা ভেজে চিলি ফ্লেক্স করে নেবো, সেটাও করে নেওয়া যায়। কিন্তু আমি অত তাড়াহুড়োর জন্য আমি দুটো শুকনো লঙ্কা এমনি ফোড়ন দিয়ে আমি পরে শুকনো লঙ্কা দুটোকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজাটার মধ্যে। ভাজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি কিন্তু একবারে তেলের মধ্যে ভাজাগুলো দিইনি, তোমরা অল্প অল্প করে নিয়ে আলাদা আলাদা করে ভাজবে, তাহলে বেশ তেল বেশি করে দিয়ে ঝরঝরে হবে। একদম লাস্ট যেটা প্রথমগুলো আমার খুব ঝরঝরে হয়েছিল, আর একদম শেষেরগুলো একটু কম তেলে ভেজেছিলাম। তো যাই হোক, ওই লাস্টেরগুলো একটু অন্যরকম হয়েছে খেতে, কিন্তু একদম ফার্স্টেরগুলো খুব ভালো হয়েছে। আর করে নিয়েছিলাম একটু পটল ভাজা, আর ভাতে দিয়েছিলাম কুমড়ো আলু ভাতে। এই গরমে আর কি রান্না করব,
রান্নাগুলো তো আমার এমনি মোটামুটি খারাপ হয়নি। যা গরমের মধ্যে যা উপকারী খাবার, ডাল, পাতলা করে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে গন্ধরাজ লেবু ছিল, পটল ভাজা, আর এদিকে করেছিলাম হচ্ছে ভেন্ডি আলু এই ক্রিপস করে ভাজা, আর চাটনি। তো খাবারটা পরিবেশন করে দিলাম কর্তাবাবুকে, উনি খেতে বসবেন, এবার আমরা বসবো খেতে। আর ডালের সাথে মানে মুসুরির ডাল, বিশেষ করে মুসুরির ডালের সাথে গন্ধরাজ লেবু জাস্ট কিন্তু অসাধারণ লাগে। তোমরা খাও কিনা আমি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমি মেয়েকে বললাম তুই একটু লেবু খাবি, তো ওরা বলছে না খাবো না। তো আমি একটু খেলাম, খেয়ে ওদেরকে দেখালাম, আবার দেখ কত সুন্দর লাগে। যে দেখেছে যে আমি খেয়েছি তখনই তাড়াতাড়ি করে আমাকে, এই যে বাসন মাজা, দেখো এতগুলো বাসন টাসন মাজা হয়ে গেল। এই বাসনগুলো দিয়ে গুছিয়ে রাখবো। বিকেলে একটু বেরোনো ছিল, একটু বেরিয়েছিলাম দরকারে, মেয়ে আর আমি এরপরে আরো কিছু ভিডিও আছে, তোমরা আমার সন্ধ্যাবেলা করে দেখো, কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই জানিও।